আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা আশ-শুরার 26 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আহ্বানে তিনি সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বৃদ্ধি করেন, আর কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। জি প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এইভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে পাড়ায় পাড়ায় আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করছি। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, ওয়া ইয়াস্তাজিবু, ওয়া ইয়াস্তাজিবু ইস্তাজাবা শব্দ থেকে আসছে, আর তিনি আহ্বানে সাড়া দেন। হি আনসার্স, অর্থাৎ আল্লাহ, মানুষ যখন ডাকে আল্লাহকে, সেই ডাকে সাড়া দেন। সাধারণত কাদের ডাকে সাড়া দেন? আল্লাযিনা, যারা, তারা, দোযহু আমানু নাম্বার ১, ওয়া আমিলুস সলিহাত নাম্বার ২। ঈমান আনতে হবে সত্যিকার অর্থে, এবং আমলে সলে, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, গুড ডিড করতে হবে। আমলে সলে এবং গুড ডিড, এই দুইটা কাজ করলে, আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন, আল্লাহ বলেছেন। এখন আমাদেরকে ভাই এই কাজটা করতে হবে। আপনি ঈমান আছে সবার, আমরা একদম চোখ বন্ধ করে বলি যে হ্যাঁ আমাদের ঈমান আছে, কেননা আমরা জন্মসূত্রে ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। আমার দাদা ছিলেন ঈমানদার, আমার বাবা ছিলেন ঈমানদার, অটোমেটিক আমি ঈমানদার, ব্যাস। কিন্তু আমলে সলে করা, এই যে ভালো কাজ করা, এইখানে হলো আমাদের সমস্যা। দেখা যাচ্ছে যে একজন নন মুসলিম, সেও অফিসে গিয়ে ঘুষ খায়, মুসলমান, সেও অফিসে ঘুষ খায়। একজন নন মুসলিম, সে সুদ খায়, মুসলমান ঈমানদার, সেও আপনার সুদ খায়, প্রতারণা করে, ঠকবাজি করে, ব্যবসায় ভেজাল দেয়, মাপে কম দেওয়া, ঈমানদার করে, নন মুসলিমও করে। তাহলে কি হলো ভাই? ঈমান আনলেন কিন্তু সৎ আমল করলেন না। তাহলে কি আল্লাহ কি আপনার ডাকে সাড়া দিবেন? এখন বলেন এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ কি ক্লিয়ার বলছেন? আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, অর্থাৎ ভালো কাজ করে, সাদগায়ে জারিয়া দেয় সে নিয়মিত। আর দেখা যায় নন মুসলিমরা কেউ সদগায়ে দেয় না, কৃপণতা করে। তাহলে মুসলিম মানেই, ঈমানদার মানেই তাকে উদার হতে হবে। সে বেশি বেশি দান করবে, সাদাকা করবে, সে কৃপণ হবে না। এরকম কিন্তু সব জিনিসগুলো যদি আপনি আলাদা করেন, ভালো কাজগুলো, গুড ডিডস গুলো ঈমানের সাথে সাথে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে, আমাদের আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবেন। আল্লাহকে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এটাই আল্লাহ বলছেন। যাই হোক প্রিয় বন্ধুরা, এই আয়াতের ভিতরে দেখুন ৩ টা ভার্ব পেলাম। একটা হলো, একটা, দুটো, ৩ টা। ইস্তাজাবা ক্রিয়ার এক, কত নম্বর ফর্ম? ১০ নম্বর ফর্ম। ইস্তাজাবা ইয়াস্তাজিবু, ক্লিয়ার? তাহলে ইয়াস্তাজিবু তিনি সাড়া দেয় বা দিবেন, আমি দিব আস্তাজিবু, তুমি দিবে তাস্তাজিবু, সে ইয়াস্তাজিবু, আমরা নাস্তাজিবু, তোমরা তাস্তাজিবুনা, তারা ইয়াস্তাজিবুনা, ক্লিয়ার? দেখেন একটা শব্দ থেকে আমরা ৬টা শব্দ তৈরি করলাম। ওকে, এবার দেখেন আমানু, ঈমান এনেছে, আমানু। তা আমানা, সে ঈমান এনেছে, অতীতকাল, আমানু তারা। তা আমি ঈমান এনেছি, আমান্তু, তুমি আমান্তা, আমরা আমান্না, তোমরা আমান্তুম, ক্লিয়ার? তা আমিলু আমল করেছে, কাজ করেছে। তা আমিলু এখানে উ আছে, এটা উ আছে, তাহলে এই যে উ অতীতকালের ভার্ব। তাহলে আমা আমিলা সে আমল করেছে, মানে সে কাজ করেছে। আমিলতু আমি, আমিলতা তুমি, আমিলা সে, আমিল না আমরা, আমিলতুম তোমরা, আমিলু তারা। কি আমল করেছে, কি কাজ করেছে? ভালো কাজ।
সলিহাত, সলিহাত মানে সৎকর্ম, রাইটাস ডিডস যাকে বলা হয়, গুড ডিড। তা আসুন ভাই আমরা প্রতিদিন অন্তত আমরা 2-4টা গুড ডিড করব, যে আজকে আমি এই কাজগুলো করবো, ভালো কাজ করব। এই ভালো কাজ করার মানসিকতা, ভালো কাজ করার অভ্যাস আমাদেরকে করতে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইমান তো আছি। এখন সাথে ভালো কাজটা করি বই, তাহলেই দেখবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে আল্লাহ সাড়া দিবেন। আল্লাহু আকবার। আসুন আমরা বোঝার চেষ্টা করি। জি। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন ওয়া ইয়াজিদুহুম। ওয়া মানে আর বা এবং, এন্ড জাদা শব্দ থেকে আসছে। জাদা সে বৃদ্ধি করেছে, ইয়াজিদু সে বৃদ্ধি করে বা করবে। তো ইয়াজিদু তিনি বৃদ্ধি করেন, আমি বৃদ্ধি করি কি হবে? আজিদু, তুমি তাজিদু, সে ইয়াজিদু, আমরা নাজিদু, তোমরা তাজিদুনা, তারা ইয়াজিদুনা। ওয়া ইয়াজিদু হুম মানে তাদেরকে, আবার দেখেন হুম চলে আসছে এখানে, পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, এক নম্বর সূত্র আমাদের, যে ওয়া ইয়াজিদুহুম এবং বৃদ্ধি করেন তাদেরকে, অ্যান্ড ইনক্রিসিস ফর দেম, মিন মানে হতে থেকে, ফাদলিহি তার অনুগ্রহ, হিজ বাউন্টি, হিজ গ্রেস আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া তার প্রতি আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তার কন্ডিশন কি ভাই? আল্লাহর দয়া অনুগ্রহ যদি পেতে চাই, আর আল্লাহকে ডাকলে আল্লাহর জবাব যদি আমরা পেতে চাই, আমাদেরকে ঈমান আনতে হবে, সাথে সাথে সৎ আমল করতে হবে। এটাই কিন্তু আল্লাহ বলেছেন কন্ডিশন। এখন কন্ডিশন হলো কি, আপনার আমন ঈমান আছে, মনে করেন আপনি ঈমানদার, বাট আপনি সৎ আমল করেন না। এখন আল্লাহর কাছ থেকে আপনি কি অনুগ্রহ বৃদ্ধি পাবেন? আল্লাহকে ডাকলে আপনি আল্লাহ সাড়া দিবে? জি না। আসলে আমরা বোঝার চেষ্টা করি এই আয়াতের মাধ্যমে। জি, জি। আসুন সালে আবার বোঝার চেষ্টা করি এই আয়াতটার ভিতরে। এখানে কিন্তু আল্লাহ বলছেন পক্ষান্তরে, ওয়া মানে আর বা পক্ষান্তরে, আল কাফিরুনা, আর কাফিরদের জন্য। আর কাফিরদের জন্য রয়েছে লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য রয়েছে আযাবুন শাদীদ। আযাব মানে পানিশমেন্ট, শাদীদ মানে সিভিয়ার, কঠিন। তাহলে পক্ষান্তরে কাফিরদের জন্য রয়েছে কঠিন আযাব। ভাই দেখেন কোন আয়াতের সাথে কিভাবে মিলছে। আপনি আমি যদি এখন ঈমান আছে বলি ঈমানদার, আমি ঈমানদার, কিন্তু আমি আমল করলাম না, তাহলে আমার নামটা কিন্তু ভাই ঈমানের খাতায় আর থাকবে না। আমার আমলের সাথে সম্পৃক্ত আমার নামটা কিন্তু অটোমেটিকলি কাফিরের খাতায় উঠে যাবে। এটা মনে রাখেন, এটা মনে রাখেন ভালো করে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, দয়া করে একটু শুনবেন। তাহলে মনে করেন বাংলাদেশে গভর্নমেন্ট জব করে দুজন ব্যক্তি, সরকারি কর্মকর্তা। এই সরকারি কর্মকর্তা দুজন, একজন হলেন গিয়া মুসলিম আর একজন নন মুসলিম। সাপোজ একজন হলেন গিয়ে আপনার হিন্দু, একজন মুসলমান, সরকারি কর্মকর্তা। এরা দুজন সরকারি ট্যুরে দেশের বাইরে গেলেন। দেশের বাইরে কোনো হোটেলে তারা উঠলেন দুজনেই, একজন হিন্দু একজন মুসলমান আপনার কর্মকর্তা। তো বাইরে কোনো হোটেলে ওঠার পরে হোটেলকে বললেন যে আমি হলাম গিয়া মুসলিম, আমি শূকরের মাংস খাই না, খবরদার শূকরের মাংস আমাকে দিবেন না, এটা হারাম। আবার যিনি নন মুসলিম হিন্দু, উনি বলেছেন যে গরুর মাংস আমাকে দিবেন না, গরুর মাংস আমি খাই না, গরুর মাংস হারাম। দেখেন দুইজন কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সচেতন। তারা হারামটা তারা বেছে খাচ্ছেন বাইরে গেলে সাধারণত। ব্যাস, হোটেল তো ওইভাবে পরিবেশন করলো। যিনি মুসলিম তাকে শূকরের মাংস দেননি, আর যিনি নন মুসলিম হিন্দু তাকে গরুর মাংস দেয়নি। বেশ, তারা খেয়ে দিয়ে দেশে চলে আসলেন। দেশে এসে যে যার অফিসে আবার কাজে যোগদান করলেন। এখন এই দুইজন কর্মকর্তাই যদি ঘুষ খায়,
দুইজন কর্মকর্তাই তার যার যার টেবিলে ঘুষের লেনদেন হয়, তাহলে ভাই এই ঘুষ খাওয়াটা কি হালাল না হারাম? উভয়ের জন্য, এই ঘুষ খাওয়াটা উভয়ের জন্যই হারাম। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে কেউ বলে গরু মাংস খাবো না, এটা আমার জন্য হারাম। কেউ বলে শুকরের মাংস খাবো না, এটা আমার জন্য হারাম। তাহলে ভাই ঘুষ খাওয়াটা কি হালাল? আপনারা তো উভয় দুজনই ঘুষ খেলেন। উভয় তো, হিন্দু যে সেও ঘুষ খেলো, মুসলমান সেও ঘুষ খেলো। তা দুটা কি হালাল ছিল না দুটোই হারাম ছিল? তা দুটো হারাম যদি খেয়ে থাকে দুজনেই, তাহলে আপনার নামটা, যিনি নন মুসলিম তার নামটা তো আগেই এই কাতারে নাম উঠে আছে। এখানে এখানে তার নামটা আছে। তা যিনি মুসলিম বলে দাবি করেন, ইমানদার বলে দাবি করেন, তাহলে আপনার নামটা কোথায় যাবে? এখানে আপনার নামটা চলে আসবে। অতএব এদের জন্য রয়েছে কঠিন আযাব। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছে, দেখুন ফির মধ্যে আল্লাহ বলছেন, আর আল্লাহ যদি তার বান্দাদের জন্য রিজিক প্রশস্ত করে দিতেন, তাহলে তারা জমিনে অবশ্যই বিদ্রোহ করত, কিন্তু তিনি নির্দিষ্ট পরিমাণে যা ইচ্ছা নাজিল করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের ব্যাপারে পূর্ণ অবগত এবং সম্যক দ্রষ্টা। খুব একটা ইম্পর্টেন্ট কথা, আসুন বোঝার চেষ্টা করি। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম। ওয়া লাও, ও মানে আর, লাও মানে যদি। আর যদি, অ্যান্ড ইফ, বাসাতা মানে প্রশস্ত করে দেওয়া, বাসাতা প্রশস্ত করে দিতেন, আল্লাহু আল্লাহ, রিজকা রিজিক, লি ইবাদিহি তার বান্দাদের জন্য। তার কিছু বান্দারা আছে আল্লাহর, সেই বান্দাদের জন্য রিজিক যদি প্রশস্ত করে দিতেন, খুব ভালো করে খেয়াল করে এই আয়াতটা, কিন্তু আপনাদের সাথে আমি এক্সাম্পল দিব, কিছু কথা বলবো, দেখবেন মিলে যাবে। বাসাতা হলো কি ভাই? প্রশস্ত করে দেওয়া। বাসাতা সে প্রশস্ত করেছে, বাসাতু তারা করেছে। হ্যাঁ, বাসাত্তু আমি বাসাত্তা তুমি বাসাত না আমরা বাসাত্তুম তোমরা, এটা অতীতকালের ভাব। কিন্তু সামনে কন্ডিশনাল আসছে লাও মানে যদি। তো এখানে উড অর্থে বা ওয়ার অর্থে ব্যবহার করা হয়। ইফ আল্লাহ ওয়ার টু ইনক্রিজ দ্য প্রভিশনস, হ্যাঁ, যদি আমি, মানে আমরা অনেক সময় ইংরেজিতে বলি না, ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম, এরকম কথা বলি না? তো এই জন্য আরবিতে লাও দিয়ে শুরু হয়, লাও। ক্লিয়ার, বুঝতে পারছেন? অথবা ইফ আই হ্যাড, অথবা ইফ আই উড, ইফ আল্লাহ উড, ইফ আল্লাহ ওয়ার, অথবা ইফ আল্লাহ হ্যাড, এই ধরনের শব্দ ইংরেজিতে যেটা আমরা বলি। যাই হোক, তো আল্লাহ যদি বলছেন যে আল্লাহ যদি তার বান্দাদের রিজিক প্রশস্ত করে দিতেন, কিছু কিছু বান্দা আছে তাদের যদি আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যদি ওই রকম বড় মোটা অঙ্কের আয় ব্যয় হতো, তাহলে কি করতো তারা? জি, খেয়াল করুন। লা বাগাও, লা বাগাও, লা মানে অবশ্যই, শিওরলি, বাগা মানে সে বিদ্রোহ করেছে, আর বাগাও তারা বিদ্রোহ করত। দে উড রিবেল, আল্লাহ যদি এই সকল কিছু পাবলিক আছে সমাজে, তাদেরকে যদি আল্লাহ ব্যবসা বাণিজ্যে টাকা পয়সা দিয়ে বা চাকরি বাকরি দিয়ে তাদের অবস্থার বিশাল পরিবর্তন হতো, হয়তো সাধারণ যারা আছে অন্যান্য দশজন তাদের মতো যে হতো, তারা বিদ্রোহ করত ফিল আর্থ জমিনে, অর্থাৎ দেশে তাদের গরমে আপনি থাকতে পারতেন না ভাই। আপনার একটু চতুর্দিকে তাকান, আপনার বাড়ির দিকে তাকান, গ্রামের বাড়িতে দেখবেন যে কিছু কিছু ফ্যামিলির লোকজন আছে, দেখছি, আমিও নিজেও দেখেছি, আপনারা হয়তো দেখেছেন যে কিছু কিছু ফ্যামিলির লোকজন আছে, এদের ছেলে মেয়েদের ভাবসাব এমন, কথাবার্তা, মানে কি বলবো, একেবারে খুব, মানে ভাষা কি বলবো, তার এমন ভাবসাব দেখায় যে ধরাকে সরা জ্ঞান করতো যদি তাদেরকে আল্লাহ পর্যাপ্ত রিজিক দিতেন। তাদের যদি টাকা পয়সা একটু থাকতো বেশি, তাহলে আপনাকে পাত্তাই দিত না, আপনি তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে যেতেন। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের
দিন মানে চলতেই খুব কষ্ট হয়ে যায়। আর ওই ধরনের যদি আপনার যেভাবে হয়তো রিজিক ভালো আছে, ওই রিজিকটা যদি তার যদি থাকতো, তাহলে তারা অবশ্যই বিদ্রোহ করতো জমিনে। মানে একেবারে আপনাকে পাত্তা দিত না, ধরাকে সহরা জ্ঞান করতো, যাকে ইচ্ছা তাই করতো, যাকে ইচ্ছা তারে মারতো, যাকে ইচ্ছা তারে ধরতো, এই ধরনের কিছু করতো তারা। তাদের বুঝতে পারছেন, এটা আল্লাহ জানতেন। এই জন্য তাদের রিজিককে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন। জিনিসটা বুঝতে পারছেন ভাই? আশা করি বুঝতে পারছেন। ওয়ালাকিন, কিন্তু আল্লাহ বলছে যে ছিল, তিনি নাজিল করেন, সেন্স ডাউন, বি কদরিন, নির্দিষ্ট পরিমাণ, ডিউ মেজার, মা মানে যা, ইয়াশা ও তিনি যা। অর্থাৎ আল্লাহ বলছেন যে আল্লাহ সীমিত নির্দিষ্ট পরিমাণ রিজিক তাকে দিয়ে দেন, কারণ তাকে ওইভাবে পর্যাপ্ত রিজিক দেন না, যা হয়তো আপনাকে আমাকে দিয়েছেন, বা সাধারণ মানুষ অনেককে দিয়েছেন, বাট তারা মানুষকে সাথে খারাপ ব্যবহার করে না। তাদের রিজিক আছে, তাদের অনেক টাকা পয়সা আছে, তাদের অর্থ সম্পদ আছে, ঠিক তারা ওইভাবে মানুষকে দান করে, সাদগা করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। কিন্তু এমন কিছু পাবলিক আছে মানুষ জমিনে, যাদেরকে আল্লাহ যদি দিতেন, তাহলে তাদের মানে ঠেলায় আপনি থাকতে পারতেন না, তাদের এত ভাবসাব তাদের আরো বেড়ে যেত। এই জন্য তাদেরকে আল্লাহ এইভাবে একটু দাবিয়ে রেখেছেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এখানে দেখেন ইউ নাজ্জিল, নাজ্জালা শব্দ থেকে আসছে, ক্লিয়ার 2 নম্বর ফর্ম। নাজ্জালা সে নাজিল করেছে, নাজ্জালু তারা করেছে, নাজ্জাল তো আমি, নাজ্জাল তা তুমি, নাজ্জাল না আমরা, নাজ্জা তোমরা নাজিল করেছে। আর এটা বর্তমান কালে ইউ নাজ্জিলু, তিনি নাজিল করেন বা সে নাজিল করেন, উনাজ্জিলু আমি, তুনাজ্জিলু তুমি, নুনাজ্জিলু আমরা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আর ইয়াশা, এটা বুঝতে পারছেন, শাহ ইয়াশা কলা, এই গ্রুপ থেকে আসছে। জি, এবার দেখুন প্রিয়তম, আল্লাহ সবশেষে কি বলছেন, ইন্নাহু নিশ্চয় তিনি মানে আল্লাহ, বিইবাদিহি তার বান্দাদের ভিতরে। অতএব আল্লাহ যত বান্দা আছে, এখন বর্তমান মনে করেন যে যা বান্দা অতীত হয়ে গেছে সেটা বাদ দিলাম, এখন বান্দা আল্লাহ যত আছে, বাংলাদেশে যত বান্দা আছে সেটাও আল্লাহর বান্দা, ভারতে যত বান্দা আছে সেটাও আল্লাহর বান্দা, পাকিস্তানে যা আছে সেটাও আল্লাহর বান্দা, আমেরিকায় যা আছে সেটাও আল্লাহর বান্দা, মধ্যপ্রাচ্যে যত বান্দা আছে সবই আল্লাহর বান্দা। আর নিশ্চয়ই আল্লাহর পৃথিবীতে যত বান্দা আছে, বর্তমান মনে করেন যে বর্তমানে সারা পৃথিবীতে আল্লাহর বান্দার সংখ্যা 800 কোটি, 800 কোটি প্লাস মাইনাস। এই বর্তমানে যারা এখন আছে কারেন্ট, আপনার যে ওয়ার্ল্ড পপুলেশনে, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন ওয়ার্ল্ড পপুলেশনে, দেখবেন যে আল্লাহর কত বান্দা আছে। আল্লাহ বলছে এই আল্লাহর বান্দাদের ব্যাপারে খাবিরুন বাসির, খবর মানে খুব ভালো করে খবর রাখেন, অল এভার। আর বাসির হলো অল সিয়ার, সম্যক দ্রষ্টা, সব কিছু দেখেন এবং সব কিছু জানেন, অবগত আছেন আল্লাহর এই 800 কোটি বান্দাদের ব্যাপারে। যাদের গত অতীত হয়ে গেছে, যারা পাস্ট হয়ে গেছে, সেটা আলাদা, সেটা আল্লাহ জানেনি। আর বর্তমানে যারা কাজ করতেছে, যে আমল করতেছে, কে কোন অ্যাটিচিউডের, কে কোন মেন্টালিটির, কার মনের ভিতরে কি, আল্লাহ সবকিছু ভালো করে জানেন। এই জন্য এই আয়াতে আল্লাহ বলছেন যে তাদেরকে যদি আমি রিজিক বাড়িয়ে দিতাম বা প্রশস্ত করতাম, আর 10 জনে মনে করেন যে কেউ কেউ খুব ভালো চাকরি করে, ভালো ক্ষমতা নিয়ে আসে, ভালো সরকারি জব করে, বা বড় ব্যবসা বাণিজ্য করে, এইরকম কিছু বান্দা আছে, তাদেরকেও যদি ওই রকম দিতাম, তাহলে তারা জমিনে একেবারে ম্যাসাকার করে ফেলতো, তার আশেপাশে বাড়ির লোকজন কেউ থাকতে পারতো না, তাদেরকে একেবারে পাড়ায় পাড়ায় মেরে ফেলতো ভাই। যাই হোক প্রিয় মতো, আমি যে কথাগুলো বললাম এই আয়াতের প্রেক্ষিতে, যদি আপনাদের সাথে মতের সাথে বা আপনাদের আইডিয়ার সাথে মিলে যায়, অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। ইনশাল্লাহ আমার ক্লাস আপনাদের সাথে শেয়ার করা, বাট আপনাদের ভিউটা, আপনাদের অভিমতটাও কমেন্টস বক্সে শেয়ার করবেন। তাতে কি হবে, এই কমেন্টসে শেয়ার করলে যারা নতুন নতুন ভাই বোনেরা ক্লাসে ঢুকবেন, তারা দেখবেন যে না, এখানে একটা ক্লাস হচ্ছে, ক্লাসের ভিতরে বেশ ভাবের আদান প্রদান হচ্ছে। শুধু ক্লাস শুনবেন, চলে যাবেন,
তার চেয়ে একটু ভাবের আদান প্রদান করি ভাই। আপনার আমার ভাবের আদান প্রদানে অন্য আরেক ভাই উদ্বুদ্ধ হতে পারেন, তা সে ক্লাসে ঢুকতে পারেন, ক্লাস দেখতে পারেন, হয়তো এই ক্লাসের মাধ্যমে সে নিজেকে পরিবর্তন করতে পারেন। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি সবার জন্য, সবাই সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করেন, এবং আমরা যেন মৃত্যু এই কোরআনের সাথে লেগে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, আল্লাহ যেন আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের যেন আল্লাহ মাফ করে দেন, তাদের কবর আযাবকে মাফ করে দেন, এবং তাদেরকে বেহেশত নসিব করুন। আর যারা বেঁচে আছি, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, আপনজন যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। সবাই যেন ঈমানের সাথে আমরা মৃত্যুবরণ করতে পারি। আমাদের স্ত্রী, পুত্র, সন্তান, স্বামী সবাইকে যেন আল্লাহ আমাদের চক্ষু শীতল করেন। আর আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।